বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকে অবহিত করছি যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। একসাথে দুটি নির্বাচন হয়েছে গত 12ই ফেব্রুয়ারি। একটা হলো জাতীয় সংসদ নির্বাচন, আর একটা হলো গণভোট। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দুইটি শপথের কথা বলা হয়েছিল। একটি সংস্কার পরিষদের শপথ, আর একটা হলো জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ। শুরুর থেকেই বর্তমানে যারা এখন সরকার গঠন করেছেন বিএনপি, তারা সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন নাই। আমরা বিরোধী দলের সদস্যরা দুইটি করেছি। সবচেয়ে এখানে সিগনিফিকেন্ট বিষয় হলো যে গণভোট হয়েছে, সেই গণভোটে বাংলাদেশের প্রায় 70% মানুষ গণভোটের পক্ষে পক্ষে রায় দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার এই গণভোটকে বাতিল করে দিয়েছে। শুধু গণভোট নয়, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে সকল সংস্কারের প্রস্তাব ছিল, অধ্যাদেশ জারি করা হয়েছিল, যেমন খুন গুম কমিশন, পুলিশ কমিশন, মানবাধিকার কমিশন, সুপ্রিম কোর্টের স্বাধীন সচিবালয়, এরকম বেশ কিছু বিষয় আমরা বিশেষ কমিটিতেও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। আমরা পার্লামেন্টে কথা বলছি। সরকার সংখ্যাগরিষ্ঠতার জোরে এই মৌলিক বিধানগুলিকে তারা ল্যাপস করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এবং যেমনটি আমাদের এই মাদ্রাসা মাঠের জনসভার বাস্তবায়ন কমিটির যিনি সদস্য সচিব, রাজশাহী মহানগরী জামাতের সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল, তিনি বলেছেন যে আমরা দ্রব্যমূল্য এখন বলা যায় লাগামহীন। কৃষক তার ধানের দাম ঠিকমতো পাচ্ছে না, অথচ উৎপাদিত ফসলের খরচ অনেক বেশি হয়ে যাচ্ছে। এদিকে জিনিসপত্রের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। ফারাক্কা বাঁধের কারণে পানির যে ন্যায্য হিস্সা বাংলাদেশের মানুষ পাচ্ছে না। এই সব মিলে আগামীকাল যে জনসভা হবে, আমাদের ধারণা আপনি লক্ষ্য করছেন যে জনসভার প্রস্তুতি অলমোস্ট কমপ্লিট, এবং এই জনসভা হবে ঐতিহাসিক জনসভা ইনশাআল্লাহ। আমাদের রাজশাহী মহানগরী সহ আমাদের রাজশাহী বিভাগের সব জায়গা থেকেই জনগণ এই জনসভায় অংশগ্রহণ করবেন, এবং আমাদের ধারণা রাজশাহী মহানগরী এবং আশেপাশের এলাকার ব্যাপক লোক সমাগম হবে এই মাদ্রাসা মাঠে আগামী দিনে ইনশাআল্লাহ, যারা আপনারা থাকলে দেখতে পাবেন ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ।